35 টাকার গরুর মাংস আছে, 10 টাকার গরুর মাংস আছে, 20 টাকারও গরুর মাংস আছে, 5 টাকার সরিষার তেল, 10 টাকার সরিষার তেল আমার এখানে আছে, 5 টাকার আদা, আবার 5 টাকার মধ্যে আদা রসুনের কম্বো প্যাকও আছে। একটা বাচ্চার জন্য কিন্তু এটা এনাফ। তাকে একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে যে তাকে একটা খিচুড়ি রান্না করে দিবে, যে কোনো মায়ের জন্য তার বাচ্চার জন্য সর্বোত্তম পুষ্টিকর খাবার এটা। বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় পাঙ্গাস মাছ খাওয়ায় কাটার ভয়ে। মানুষের উপকার যারা করে তারা ভালো কর্মেই বেঁচে থাকে যুগ যুগ। চরম অস্থিতিশীলতার এই সময়ে গরিবের দিকে কেউ তাকায় না। শুধু কি গরিব, মধ্যবিত্তরাও সারা মাসের উপার্জিত টাকা বেহিসাবি বাজারে গিয়ে বিসর্জন দেয়। কোনো মতে জীবন পার করাই যে এখন কঠিন সমীকরণ। স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না, সেগুলোতে দুঃস্বপ্নের ময়লা ধরে। তবে স্বার্থান্বেষী পরিবেশে কিছু মানুষ বা ব্যবসায়ী এখনও বিবেক কাজে লাগায়, যাদের জন্য হতদরিদ্র শিশুরাও দুবেলা খেতে পারে। অভাবী সংসারের টোনাটুনিরা মাছ মাংস খেতে পারে। 1 টাকা দিয়ে 2 টাকা দিয়ে মেলে মশলা, নিত্য প্রয়োজনীয় জিনিস। ঢাকার দক্ষিণখানের পাটোয়ারি স্টোরের শাহাদাত হোসেন জুয়েল যেন নামের মতো সত্যিকারের জুয়েল বা রত্ন। একজন মানবতার ফেরিওয়ালা এই ব্যবসায়ী গেল 4 বছর ধরে প্যাকেট সিস্টেমে সকল জিনিস বিক্রি করছেন। তার কাছে এমন কিছু নাই যে ছোট প্যাকেটে নাই, সব সাজানো গোছানো জুয়েল স্টোরে। সেখান থেকে কাউকে খালি হাতে ফিরতে হয় না। এই যে মাছের মশলা, গরুর মশলা, মুরগির মশলা, এবার ধরেন এই যে আমার কাছে লুজ গরুর মশলাও পাওয়া যায় মিক্সিং করা। এখন ধরেন কেউ কেউ এই 35 টাকার মাংসটা নিল, একটা ছোট বাচ্চা তারা মাংস খাইতে কান্না করতেছে। এখন ধরেন বাচ্চা শুধুমাত্র এটা একটু গরুর মশলা আমার কাছে আছে লুজ, এটা বাচ্চাকে একটু 2টা আলু দিয়ে মিক্স করে খাওয়াই দিল, বাচ্চাটা কিন্তু একটু সে তৃপ্তি পাইল। তা আবার মনে করেন এই যে খেসারি ডাল, অনেক সময় বা বাড়িতে মানুষে দেখা যায় বিকালবেলা এটা সেটা খাইতে মন চায়, বড়া বানাবে। তো এখন মনে করেন 5 টাকার, 10 টাকার, 20 টাকার নিয়ে গিয়ে আমার কাছ থেকে তারা এরকম বড়া বানিয়ে খায়। আবার ধরেন অনেক সময় আপনার ফ্যামিলি বাড়িতে গেছে, আপনি একা বাড়িতে আছেন, এখন আপনার অল্প একটু লবণ প্রয়োজন। এখন আপনাকে তো 1 কেজি, আধা কেজি নিচে লবণ কেউ তো দিবে না। এখন আমি এখানে 1 টাকার, 2 টাকার, 5 টাকার লবণের ব্যবস্থা রাখছি, যে যাতে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিয়ে কাজ সারতে পারেন, অপচয়টা যাতে না হয়। আসসালামু আলাইকুম। আসলে আমার দোকানদারের যে সিস্টেমটা, এটা আর 10টা দোকানের থেকে কিছুটা একটু ব্যতিক্রম। এর প্রধান কারণ হলো আমার দোকান থেকে আলহামদুলিল্লাহ আমার এলাকার যত কাস্টমার আছে, যত লোক আছে, তারা সবাই আমার কাছ থেকে সেবাটা পায়। এখানে সিস্টেমটা হলো আমার দোকান থেকে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই কিনতে পারবে। এখানে কোনো প্রকার বাধা ধরা নিয়ম নেই যে আপনাকে এত টাকার কিনতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের অল্প কিছু পরিমাণে জিনিস দরকার হয়, কিন্তু আপনি যখন বাজারে যাবেন আপনাকে দেখা যায় তারা একটা নির্দিষ্ট পরিমাপ এটা দেবে যে আপনি এর মধ্যেই কিনতে হবে, যে হ্যাঁ এই জিনিসটা 200 টাকা কেজি, এক পা 50 টাকা, এর কম কেনা যাবে না। তো এখন আমার এখান থেকে কিনতে আসলে কিন্তু আপনার ওই বাধা ধরা নিয়মটা নাই। কারণ একটা জিনিসের দাম যদি 1000 টাকা কেজিও হয়, আপনি কিন্তু সেটা 100 গ্রাম হয়তো 100 টাকা, 10 গ্রামের দাম 10 টাকা, 5 গ্রামের দাম 5 টাকা। আমি সেই পরিমাপটা আমার এই যে ডিজিটাল স্কেল দিয়ে আমি করে দিই, যেটা হয়তো অন্য কোথাও করে না। সেটা আমি মিডিয়ার কল্যাণে আমি দেখছি, শুনছি। তো যেমন ধরেন আমার এখানে অনেক সময় অনেকেই তরকারিতে কিছু ধনিয়া দেওয়ার প্রয়োজন হয়, পাঁচফোড়ন দেওয়ার প্রয়োজন হয়। যেমন ধরেন আমার এখানে 1 টাকার, 2 টাকার ধনিয়াও আছে। এই যে 1 টাকার পাঁচফোড়ন, 2 টাকার পাঁচফোড়ন, 5 টাকার পাঁচফোড়ন, ধনিয়া, মানে এই সাদা সরিষা। অনেক সময় দেখা যায় আপনি ছোট্ট একটা ইলিশ মাছ আনছেন, সরিষা ইলিশ রান্না করবেন। এখন আপনাকে দোকানদার 100 গ্রাম সরিষা 30 টাকা, 40 টাকা দাম, অথচ আপনার দরকার 1 চিমটি। 1 চিমটি দিয়ে কিন্তু আপনি ইলিশ মাছটা রান্না করবেন, আর কখনোই প্রয়োজন হবে না। দেখা যায় কি আপনি 30-40 টাকায় কিনে নিয়ে গেলেন, হয়তো আপনি 5 টাকার ইউজ করলেন, বাকি 25 টাকার সরিষা আপনার ঘরেই নষ্ট হইলো। এটা কিন্তু একটা অপচয়। তো সেই দৃষ্টিকোণ থেকে যে 5 টাকার সরিষা, 10 টাকার সরিষা, এরকম যত কিছু আছে, এই ধরেন 5 টাকার আদা, আবার 5 টাকার মধ্যে আদা রসুনের কম্বো প্যাকও আছে। মানে আপনি চাইলে যতটুকু চাবেন আপনি ততটুকু নিতে পারবেন। তো এখন মনে করেন এই যত মশলা আইটেম আছে, এই মশলা আইটেম কিন্তু সচরাচর আমরা কোনো দোকানদারকে কোনো জায়গায় আমরা ওইভাবে কম দামে বিক্রি করতে দেখি না। এবং মানুষের মনে একটা চাপা ক্ষোভ থাকে যে আমরা আমাদের দরকার অল্প, কিন্তু বেশি করে বাধ্য হয়ে কিনতে হয়েছে। তো সেভাবেই কিন্তু এই জিনিসটা আমি করছি। আমি আজকে এখন হয়তো আপনারা মিডিয়ারা দেখে এখান থেকে শুনে আসছেন, আমি গত 4 বছর ধরে আমি ঠিক এভাবেই বিক্রি করতেছি। এবং আমার দোকানে আলহামদুলিল্লাহ আমার এলাকার যত কাস্টমার আছে তারা সবাই খুব হ্যাপি,
আমার দোকান থেকে বাজার করে, কারণ তারা তাদের চাহিদা মতো জিনিস কিনতে পারে, তাদের অপচয় হয় না। তো সেভাবেই মনে করেন এই যে যেমন ধরেন আমার এখানে একটা, এটা আপনাদের কাছে হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে যে এই এতটুকু ডাল এতটুকু পোলার চাল দিয়ে কি হবে। জিনিসটা দেখেন, বাবুদের ডাল খিচুড়ির প্যাকেজ। এখন একটা ছোট্ট বাচ্চাকে আপনারা যখন বাড়ন্ত 5 মাস 6 মাস বয়সের বাচ্চাকে যখন বাড়তি খাবার খাওয়ায়, তখন কিন্তু আমরা দেখি ঘরের মধ্যে যা থাকে তাই খাওয়ায়। এখন ঘরের মধ্যে মোটা চাল থাকে, আর বেশি গেলে মসুরি ডালটা ঘরে থাকে, এই দুইটা দিয়ে কিন্তু রান্না করে খাওয়ায়। তো সেই বাচ্চাটা কিন্তু বাড়তি পুষ্টিটা পায় না। তো এখন আমার এখানে অল্প অল্প করে এই যে দিলাম এই জিনিসটা, একটা বাচ্চার জন্য কিন্তু এটা এনাফ। তাকে একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে যে তাকে একটা খিচুড়ি রান্না করে দিবে, যে কোনো মায়ের জন্য তার বাচ্চার জন্য এক সর্বোত্তম পুষ্টিকর খাবার এটা। এছাড়া আমার দোকানে 35 টাকার গরুর মাংস আছে, 10 টাকার গরুর মাংস আছে, 20 টাকারও গরুর মাংস আছে। এই 10 টাকার গরুর মাংসটা রাখছি ঠিক এই প্যাকেজটা, যারা বাচ্চাদেরকে সবসময় কিন্তু মানুষ শুধু খিচুড়ি খাওয়াতো, নিরামিষ খিচুড়ি। এখন কিন্তু ওই যে 10 টাকার মুরগির মাংস 10 টাকার গরুর মাংস জাস্ট একটা পিস এটার সাথে মিক্স করে দিলে বাচ্চাকে কিন্তু পরিপূর্ণ আমিষ প্রোটিন পুষ্টি সহকারে খাওয়াতে পারে। তো এভাবেই মনে করেন, আবার ধরেন অনেক বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় পাঙ্গাস মাছ খাওয়ায় কাটার ভয়ে। এখন এখন এই পাঙ্গাস মাছ কিন্তু আমার দোকানে পিস পিস হিসাবে আছে। এটা রাখার উদ্দেশ্য হলো, বাজারে গেলে দেখা যায় এত বড় একটা পাঙ্গাস মাছ কিনতে হয়। এখন এই মাছটা কিন্তু অনেকের ঘরে ফ্রিজও নাই, তাদের দরকারও পড়ে না, অনেক সময় বড় মানুষরা মাছটা খায়ও না। আবার এভাবে আমার দোকানে ধরেন আমাদের সবচেয়ে বড় একটা ওষুধি একটা জিনিস হলো পুষ্টিকর জিনিস, সেটা হলো মধু। এটা কিন্তু চাকের মধু, একদম গাছ থেকে পাড়া চাকের মধু। আমি এখানে কেজি হিসেবে বিক্রি করি। তো এটাকে আমি এই মিনিমাইজ করে ছোট প্যাকেট হিসেবে রাখছি এই কারণেই, অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লাগে, বাচ্চাদেরকে কিন্তু এই যে কয়েকদিন আগে শীত গেছে, তখন কিন্তু এটা আমার অ্যাভেলেবেল চলছে 10 টাকার মধু, 5 টাকার মধু। এটার উদ্দেশ্য হলো, আপনি এই এই 1000 টাকা কেজি কিনলেও যেই মধুটা পাইতেন, আপনি 10 টাকা দিয়ে কিন্তু ওই পরিমাপ করেই 10 গ্রাম মধু আমি এখানে দিছি। তা আপনি কিন্তু অল্প করে হলেও মধুর টেস্টটা পেয়ে গেলেন, এবং মধুর যেটা গুণাগুণ, হয়তো আপনি বেশি খেতে পারলেন না, কিন্তু কম খেয়ে কিন্তু সেটার তৃপ্তি ডেকুর আপনি তুলতে পারবেন। এটাই হলো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, যে মানুষ তার প্রয়োজন অনুসারে যে কোনো জিনিস কিনতে পারে। তো মনে করেন মধু তো আজকে এটা কেজিতে বিক্রি হয়, কোনো জায়গায় তো গিয়ে বলতে পারবে না যে আমাকে 50 টাকার মধু দেন, এটা বলারও হিম্মত কিন্তু কোনো দোকানদারের কাছে নাই। তো এরকম এই মধু, তারপরে ধরেন সরিষার তেল, ধরেন আপনি বিকালবেলা একটু মুড়ি খাবেন, আপনার অল্প একটু সরিষার তেল দরকার, 5 টাকার সরিষার তেল 10 টাকার সরিষার তেল আমার এখানে আছে। তো এই মধু, তারপরে সয়াবিন তেল, ধরেন আপনি বাসায় এখন একা আছেন, আপনি ব্যাচেলার আছেন, আপনি বাইরেই খাওয়া দাওয়া করেন, রাত্রের বেলা বাসায় আসছেন, হোটেল বন্ধ হয়ে গেছে, এখন আপনি বাসায় এসে একটা ডিম ভেজে খাবেন। এখন আমার কাছে কিন্তু 2 টাকার তেলের ব্যবস্থাও আছে, আমি সেটা পলিব্যাগ করে সিল করে দিই, 5 টাকার তেল আছে। তা আপনি একটা ডিম ভাজতে কিন্তু শুধু কড়াইয়ের মধ্যে অল্প একটু লাগলে এটা হয়ে যায়। তো এভাবেই মনে করেন এভরিথিং, নিত্য প্রয়োজনীয় যত কয়টা আইটেম আছে। তো এই জন্যে আসলে মূলত উদ্দেশ্য হলো, বাংলাদেশে এখন ওইভাবে ওই চর্চাটা হয় নাই যে কোনো একটা উৎসব উপলক্ষে ছাড় দেওয়া, মানুষকে সুযোগ সুবিধা দেওয়া। এখন আমার এখানে আসলে নামমাত্র লাভে আমি এটা বিক্রি করতেছি, এটা নামমাত্র। এখন লাভটাও বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হলো এটা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষকে সুবিধা দেওয়া।